নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি আজকে বানাবো লাল শাক দিয়ে একটা রেসিপি বানাবো। তো আমরা তো প্রায় প্রত্যেক সময়ই লাল শাক ভাজা করে খেয়ে থাকি। তো আজকে আমি সবজি দিয়ে লাল শাকের ঘন্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তার জন্য এখানে এক আঁটির মতো আমি এখানে লাল শাককে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের আলু আমি নিয়েছি। আর এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে পাকা কুমড়ো। তো কুমড়োটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এরপর আমি রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি রান্নাটা করার জন্য উনুনের কাছে চলে এলাম। আর তার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এখানে শাকটা অল্প তেলেতেই রান্না হবে, তো সেই বুঝে তেলটা এখানে দিতে হবে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি নাড়াচাড়া করে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকে। তো আলু আর কুমড়ো দুটোকেই আমি ভাজা করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো নুন আর লবণটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনটাকে দিয়ে আমি আবারও সব কিছুর সাথে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। তো আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকাটা দেওয়ার পর আমি খুলে নিলাম। এরপর আমি এখানে সামান্য একদম আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জিরে গুঁড়ো। তো আদা আর জিরেটাকে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেব। তো শাক ভাজাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলোকে। তো লাল শাকটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এই শাক থেকেই অনেক পরিমাণ জল বেরোবে। এই জলেতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নেব কিছুক্ষণ সময় ধরে। তো দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করেছে। তো এইভাবে একটু মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে সিদ্ধ হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে লাল শাকের ঘন্ট কুমড়ো বেগুন আলু দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, আর কি ভুলে গিয়েছিলাম দিতে। তো এখন সেটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু শাক ভাজাটা রেডি হয়নি এখনও। তো
তো আমি তার আগেই শাক ভাজাটা একটা পাত্রে নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এইভাবে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত একটু ভাজা করে নেব। বড়িটা এখানে ভাজা হয়ে গেছে, আমি বড়িটাকে তুলে নিচ্ছি তেল থেকে। এরপর আমি যে শাকটা নামিয়ে রেখেছিলাম সেই শাকটা আমি আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। শাকটা হতে আরো কিছুক্ষণ বাকি আছে। তো এখানে শাক ভাজাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি হালকা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তো বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে বড়িগুলো আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার শাকটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে তারপর আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল লাল শাকের ঘন্ট, কুমড়ো, বেগুন, আলু আর বড়ি দিয়ে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে রান্নার। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, একদম গরম ভাতের সাথে জমে যাবে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু বন্ধুরা, ধন্যবাদ।